জনপ্রতিনিধিদের উপর নির্ভর না করে নিজেদের রাস্তা নিজেরাই সংস্কার করছেন শরীয়তপুরের নড়িয়া উপজেলার একদল শিক্ষার্থী। জানা গেছে, সম্প্রতি টানা কয়েক দিন বৃষ্টির কারণে নড়িয়া উপজেলার বেইলি ব্রিজ নামক একটি এলাকায় মহাসড়কের পাশে সংযোগ সড়কটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে বিপাকে পড়ে এই সড়কে যাতায়াতকারী শত শত মানুষ। গত 31শে আগস্ট রোজ শনিবার সকালের দিকে রাস্তার সংস্কারের জন্য বেইলি এলাকায় অবস্থান করেন শিক্ষার্থী। এরপর বিভিন্ন সরঞ্জাম নিয়ে ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে নেমে পড়েন তারা। এছাড়া শিক্ষার্থীরা জানান, স্থানীয় মানুষদের কষ্ট লাঘবের জন্য রাস্তাটি মেরামতের উদ্যোগ গ্রহণ করা হয়। আমাদের প্রায় 21 জন শিক্ষার্থী এখানে কাজ করছে। সবার সার্বিক সহযোগিতায় রাস্তাটি মেরামত সংস্কারের কাজ সম্পূর্ণ করা হচ্ছে। রাস্তায় ভাঙা অংশ ভরাটের জন্য ইতিমধ্যে 3 গাড়ি বালু আনা হয়েছে। তাছাড়া শিক্ষার্থীদের এমন মহৎ উদ্যোগ খুবই আনন্দিত এলাকাবাসী, কারণ রাস্তাটি এখন যানবাহন চলাচল উপযোগী হয়েছে। শিক্ষার্থীরা কম সময়ে যেতে পারে শিক্ষা প্রতিষ্ঠানে। উৎসাহিত কৃষক পণ্য সহজে বাজারজাত করতে পারবেন কৃষকেরা। চলাচলে যোগ হবে নতুন মাত্রা। ঠিক হয়েছে, এর আগে এটা অনেক অনেক বছর যাবত এটা ভাঙা ছিল। তো এখন এটা ঠিক হওয়ার পরে আবার পুনরায় এখান দিয়ে গলন যায়। এই যে মেলের পানিগুলা বৃষ্টি আসলে এখান দিয়ে যাওয়ার ফলে কয়েকদিন গেছে, যাওয়ার পরে এখানটা পুরো ভেঙে গেছে, দেখতে পাচ্ছেন আপনি। আর একটুখানি আছে, আর একদিন বৃষ্টি হলে হয়তো বা পুরোটাই চলে যেত। এখন এখানে আমাদের 2টা ইউনিয়ন, রাজনগর এবং নশাসন ইউনিয়নের মধ্যবর্তী স্থান এটা। আর এটা খুবই আপনার মানে খুবই জনবহুল একটা রাস্তা, খুবই মানে জনগণ এখান দিয়ে যাতায়াত করে এবং কি বিভিন্ন গাড়ি ঘোড়া ওই মেন রাস্তা থেকে এখান দিয়ে আরও বেশি যায়। তো এখন আমরা চিন্তা করলাম যে ছাত্র সমাজ, কিশোর যারা শিশু আছি আমরা, এরা মিলে আর কি এটা মেরামত করলাম। এখন এখানে বেশ কিছু টাকা খরচ গেছে, এটা আমাদের নিজ উদ্যোগে ইনশাল্লাহ করছি। তারপর আপনার আগের তুলনায় এখন ইনশাল্লাহ একটু যাতায়াত ব্যবস্থাটা যাতে সুবিধা হয়। আর আমরা চাই না যে এই রাস্তাটা আবার ভেঙে যাক, আবার ভেঙে যাওয়ার ফলে আমরা আবার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাক। আর এখানে একটা বাজার আছে, হাই স্কুল আছে, এগুলা আর কি আপনার খুব মানে বললাম তো আর কি, মানে যাতায়াতের জন্য এটা একমাত্র পন্থা, এটা একমাত্র রাস্তা। এখন এটা বন্ধ হয়ে গেলে আমরা খুবই একটা বিপদে পড়ে যাবো। এই জন্য আমরা সকলে মিলে এটা আর কি ঠিক করলাম। ওনারা দেয়, ওই পোলাপানে চায় আর কি 10-20 টাকা করে দেয়, মানে ইচ্ছা আর কি, খুশিতে এটা ওনারা দিতেছে আর কি, পোলাপানের চা খাওয়ার জন্য বা পানি টানি খাওয়ার জন্য। এই এখানে আমরা প্রায় টার্গেট দিয়েছি 3 গাড়ি মাটি লাগবে, 3 গাড়ি। আর এগুলো আমরা রাস্তার ওই পাশ থেকে পোলাপানে ভরে টরে আনতে বস্তা টস্তা দিয়ে। তা আমরা চাইতেছি যে আরও মোটামুটি 3 গাড়ির আমরা অর্ডার করছি, ওরা আসবে, আইসা এখানে মাটি দিলে ইনশাল্লাহ হয়ে যাবে আশা করছি। একদিকে রাস্তাটি ভাঙা অংশে স্থায়ী মেরামতের জন্য সরকারের সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন শিক্ষার্থীরা। তাসপিয়া তাবাসসুম, এই সময়।